আমার জীবনটা অতটা রোমাঞ্চকর নয় যেটা বাকি গল্পের হিরোদের থাকে। কারণ আমি একজন অন্ধ, বলতে গেলে একজন গুণমান অন্ধ। আমার নাম তপেশ চন্দ্র মিত্র। না না, ফেলুদার অ্যাসিস্ট্যান্ট নয়, পেশায় একজন চিত্রকার। ছোট লোকদের ভাষায় আমি রং নষ্ট করা 41 বছর বয়সী হ্যান্ডিক্যাপ। যে যাই বলুক, আমার আঁকা নিয়ে আগ্রহ প্রচুর। তাই বাপ মা মরার পর তাদের পাওয়া সম্পত্তি থেকে ডজন ডজন রং আর ক্যানভাস কিনি। আমার ঘর এসবেই ভর্তি। চোখ চলে যাওয়ার আগে আমি প্রচুর আঁকতাম। আমি এখনো আঁকি, ভগবান শক্তি দিলে পরবর্তীতে আরো আঁকবো। আমার দুটো চোখ প্রায় 14 বছর হয়েছে হারিয়েছি, কিন্তু তারপরও রং করতে আমি ছাড়িনি। আঁকা আমার বাঁচার অনুপ্রেরণা। প্রত্যেক দিন যা শুনতে পাই, যা বুঝতে পারি, তাই ক্যানভাসে তুলে দিই। আমি একা থাকি আমার ছোট্ট দুতলার ফ্ল্যাটে। আমার ঘরে রং তুলি ক্যানভাসের মাঝে একটা বিড়াল বসবাস করে। আমার তাতে কোনো অসুবিধা নেই, তাই তাকে দুবেলা খেতেও দিই। বাড়িতে কি আছে না আছে আমি সবই জানি, তার জন্য আমার চোখের প্রয়োজন নেই। একটা রিদিমে আমি সব কাজ করি। কিছু টাকা পয়সা পাওয়ার জন্য আমি আমার না দেখতে পাওয়া আঁকা বিক্রি করে দিই। আমি না দেখে আঁকতে পারি, তবে বুঝতে পারি না যে আমার আঁকা ভালো হয়েছে না খারাপ। আমার ডিলার প্রত্যেক মাসে আমার একটা ছবির জন্য মোটা টাকা দেয়। উনি বলেন আমি খুবই দারুণ আঁকি, বরং পাবলো পিকাসো আর ভিনসেন্ট ভ্যানের থেকে রিয়েলিস্টিকই আমার আঁকা। আমি বাড়ি থেকে বাজার ও কলেজ ফাংশনে আমন্ত্রণ না পাওয়া পর্যন্ত ঘর থেকে বেরোই না। আমি যদি বেরোই, আমাকে কেউ অন্ত বলে ভেঙাবে না, এটা আমি শিওর। পৃথিবীর লোক আমার প্রতি খুবই দয়ালু। যে দেখে সে সাহায্য করে। মাঝে মাঝে কেউ বাড়ি অবধিও দিয়ে আসে। এই তো আজ একটা লোক আমার রাস্তা ক্রস করতে সাহায্য করছে। তিনি আমাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসলেন। দাঁড়ান, ওনার নামটা জিজ্ঞেস করি। বলছি দাদা, আপনার নামটা তো জিজ্ঞেস করা হলো না। সেই অন্ধকারে শুনতে পেলাম, দাদা বলবেন না, দাদা বলবেন না। মাইসেলফ লালমোহন গাঙ্গুলি। শুনে বুঝলাম লোকটার বাংলা খুবই কমজোর। কথায় হিন্দি ভাষার আভাসই বেশি পাওয়া যাচ্ছে। যাই হোক, গাঙ্গুলিবাবু এতটা সাহায্য করলেন, আমি ওনাকে চা না খাইয়ে কখনো যেতে দিই? আচ্ছা গাঙ্গুলিবাবু, আমার বাড়ি অবধি যখন এসছেন তখন আমার হাতের 1 কাপ চা আপনাকে খেতেই হবে। पर आपकी तो आंखें नहीं है, अपनी चाह की করে বানান। আরে তাতে কি হয়েছে মশাই, আমি আমার নিজের ঘরের 4 দেওয়ালের মধ্যে চা বা খাবার তৈরি করার খুবই সামর্থ্য রাখি। थैंक्स मिस्टर मित्तर। आप बैठिए, मैं ही दरवाजा बंद करता। তা বলছি, আপনি কোন চা খেতে বেশি পছন্দ করেন, দুধ চা না লিকার চা? दूध चा। তা আপনি চায়ে চিনি খান তো? 2 चम्मच। ঠিক আছে, তাহলে আপনি 2 মিনিট অপেক্ষা করুন। আপনি বিড়াল পছন্দ করেন দেখছি। তা আমি তো বাড়িতে একাই থাকি, সাথে একখানা পোষ্য রেখেছি, একলা ভাবটা কেটে যায়। আমি তো পুলিশ, তাই আমার একটু রাফ অ্যান্ড টাফ অ্যানিমেল পছন্দ, লাইক ডগি। এই ছবিগুলো কার আঁকা? শুনতে একটু অবাক লাগলেও এইসব আমিই এঁকেছি। সবগুলোই ইনকমপ্লিট। मेरे पास आंखें हैं फिर भी मैं ऐसी चीज़ें नहीं कर सकता, और आपने बिना आंखों के इन सब चीज़ों को बनाया। यू आर रियली दैट मच टैलेंटेड मिस्टर मित्तर। আচ্ছা, আঁকাগুলোকে আপনি ইনকমপ্লিট কেন বললেন? দেখে মনে হচ্ছে ফিনিশ। আর্ট কোনোদিনও সম্পূর্ণ হয় না, শুধু ধ্বংস হয়। আমার চোখ নেই, কিন্তু যখনই হাতে তুলি আসে আর আটকাতে পারি না নিজেকে। এই রঙগুলোর জন্যই হয়তো আমি বেঁচে আছি। आपकी बातों से ही समझ आता है कि आप आर्टिस्ट हैं। যাই হোক, এই নিন আপনার চা। থ্যাঙ্কস মিস্টার মিত্তির। চাটা ভালো। তা গাঙ্গুলিবাবু, আপনি পুলিশে কোন পোস্টে কাজ করেন? ওই বাংলায় বলে গোয়েন্দা বিভাগ। আই ওয়ার্ক অ্যাজ এ জুনিয়র। আচ্ছা, আমি তো এই এলাকায় নতুন, তাই আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই, না বললেও সেটা ক্রাইম হয় মশাই। ये पियानो जो है, क्या आप इसे बजाते हैं? পিয়ানোটা আমার বাবার, তিনিই বাজাতেন।
মারা যাওয়ার আগে বলেছিলেন এটা বিক্রি করতে না, তাই রেখে দিয়েছি। अगर आप बेचते तो मैं खरीदता। আচ্ছা বাংলাতে জিজ্ঞেস করছি, আপনার এক একটা আঁকার মজুরি কত? ঠিক থাকে না, খুব জোর 90,000 টাকা অবধি। টাকা নেওয়ার সময় কোনো ভুল আমি করা একদম পছন্দ করি না, একদম গুনে গুনে টাকা আদায় করি। টাকারও তো ভিন্ন সাইজ থাকে না মশাই। তাজা বলেছে। আচ্ছা, যদি আপনার জেরা শেষ হয় তাহলে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ করুন না মিস্টার মিত্তির। আমি আপনাকে চিনি না, আজই দেখা হলো, কথাবার্তাও হলো। আমি এখনও আমার নামও আপনাকে বলিনি, বাড়ির দরজাও তো আমার নাম লেখা নেই। তারপরও আপনি আমাকে মিস্টার মিত্তি নামে সম্বোধন করছেন। মিস্টার মিত্তির, ভালো যে আপনি পুলিশ নন, তাহলে আপনি আমাদের চাকরি খেয়ে নিতেন। असल में मैंने आपको मेरी बहन के आर्ट कॉलेज में देखा था। आपने वहाँ पर एक आधे घंटे की स्पीच दी थी। कॉलेज के प्रोफेसर, स्टूडेंट सबको आपकी ड्राइंग पसंद थी, इंक्लूडिंग मुझे। তবে থেকে আপনাকে দেখার ইচ্ছা ছিল। তবে আপনার বোনের নামটা একটু বলুন দেখি। देविका गांगुली। आप पहचानते हो गया, आपके घर में 2-3 बार आए हैं। যতদূর আমার মনে আছে, একবার কলেজ থেকে কয়েকজন ছেলে মেয়েকে ভিজিট করতে এসেছিল, মূলত রিসার্চ করার জন্য। কিন্তু তারপর কাউকে আমি এই বাড়িতে তো আসতে দিইনি। কোনো মেয়ের আগমন তো মোটেই নয়। আপনার বোন তাহলে 2-3 বার। আচ্ছা মনে হয় একবারই এসেছিল। তবে একটা প্রশ্ন ছিল, আপনি গাঙ্গুলি হয়েও আপনার বাংলাটা খুবই দুর্বল, মানে ব্যাপারটা কি বলুন তো? असल में मेरे पेरेंट्स के डिवोर्स के बाद मैं मद्रास और मेरी बहन कलकत्ता में रहने लगी। আমি বাংলা বলতে পারি ঠিকই, কিন্তু আমি নিজের সিস্টার আর ফ্রেন্ডসদের ছাড়া কারোর সামনে অতটা বাংলা বলতে কমফর্টেবল না। ও আচ্ছা আচ্ছা, এবার ব্যাপারটা একটু স্পষ্ট হলো। ঠিক আছে, তাহলে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা। না না মিস্টার মিত্র, আপনাকে অনেক বিরক্ত করল। যখন এতটা চেনা পরিচিতি হয়ে গেছে, তখন আপনি আমার একটা রিকোয়েস্ট রাখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বলুন না মশাই, কি হয়েছে? আমার এক শিল্পপ্রেমী বন্ধু আছে, নাম আশুতোষ গিরি। এই পরের মান্থে ওনার জন্মদিন। আমার রিকোয়েস্টটা হলো, আপনি ওনার একটা খুব রিয়েলিস্টিক পোর্ট্রেট বানিয়ে দিতে পারবেন? তাহলে এটা আমার বা আপনার তরফ থেকে আশুতোষ বাবুর জন্য একটা ভালো গিফট হবে। আরে তা তো খুব ভালো প্রস্তাব। কিছুদিন ধরেই আমি কি আঁকবো সেই নিয়েই একটু ক্রাইসিস চলছিল। যাই হোক, যাই করি শরীরকে অনেক দিন ব্যস্ত করিনি। আপনি আমাকে লোকটির খুঁটিনাটি বর্ণনা, চিহ্ন, চেহারা ব্যাপারে বলবেন, তাহলে 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আমার পোর্ট্রেটটা বানাতে লাগবে। एक हफ्ता? इस कम टाइम में आप कैसे एक पोर्ट्रेट बनाएंगे, वो भी रियलिस्टिक? मैंने सुना है कि आर्टिस्ट लोगों को 1 साल लग जाता है ऐसा एक पोर्ट्रेट बनाने में। পুরোপুরি ছবিটা রিয়েলিস্টিক বানাতে গেলে ন্যাচারাল রং দরকার হবে। पेस्टल कलर सुना था, वाटर कलर भी सुना था, ये नेचुरल कलर क्या है? তেল রঙের পর একটা স্টেজ থাকে, কেউ সেই রং ব্যবহার করে না। সেই রঙে কাজ করা বহুত কঠিন বিষয়। নেচার বা প্রকৃতি থেকে নিঃসৃত রং, মানে বেগুনের গা শুকিয়ে বেগুনি রং, নানা ফুলের পাপড়িকে শুকিয়ে তৈরি রং, শুকনো ঘাস থেকে তৈরি হয় সবুজ রং, আর লাল রং মানে পুরো রক্ত। সেই রকম রং নিষিদ্ধ, কিন্তু 10 বছর আগে সেই রঙগুলো আমার কাছে এখনও সংগ্রহ করে আমি রেখেছি। वाइट एंड ब्लैक कलर के लिए क्या करते हैं? ওই তো কালো রং তৈরি হয় ছাই দিয়ে, আর সাদা রঙের জন্য দরকার হয় পুরুষের শুক্রাণু। कलरिंग जो है तो इंटरेस्टिंग सब्जेक्ट, আমি আগে কখনো জানতাম না। तो फिर तैयारी कीजिए और फीस को लेके कोई चिंता मत करना, আমি ঠিক সময় ক্লিয়ার করে দেবো। ফিস নিয়ে কোনো চিন্তা নেই। যখন আমি ছবিটা আঁকবো, মানে কাল দুপুরে, সেই সময় আপনি একটু উপস্থিত থাকবেন। কারণ আমি ছবিটা ঠিক আঁকছি কি না সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আর বাকি রইল আউটলাইন, সে আউটলাইন ঠিক হলে রঙও ঠিক হবে। ওকে, কাল কোনো প্রবলেম নেই। এর মাঝে যদি দরকার পড়ে তাহলে এই নিন আমার কার্ড, इसमें मेरा नंबर है, किसी से भी डायल करवा लेना। ঠিক আছে, তবে কাল দেখা হচ্ছে গাঙ্গুলিবাবু। গাঙ্গুলিবাবু তারপর থেকে রোজ দুপুরে আসতেন, আমার আঁকা ছবিটা দেখতেন, ব্যাখ্যা করতেন, আর আমিও দিনরাত এক করে পোর্ট্রেট করে যাচ্ছিলাম। ছবিটি শেষ করতে মোট 3 সপ্তাহর বেশি লেগে যায়।
আমি কথা শুনে বুঝলাম গাঙ্গুলিবাবুও সামান্য বিরক্ত হচ্ছেন। কি করব, সবার ধৈর্য তো এক নয়। কী রকম ছবিটা হয়েছে লালমোহনবাবু তাও আমাকে বললেন না, তাড়াহুড়োতে বেরিয়ে গেলেন ছবিটাকে নিয়ে। মনে হয় ছবিটা ওনার পছন্দ হয়নি। কি জানি আঁকাটার কপালে কিছু টাকা জুটবে নাকি। লালমোহনবাবুকে ফোন করলেও তিনি ধরেন না। মনে হয় আমি বোকা হয়ে গেলাম। কিছুদিন পর আমি রেডিওতে একটা খবর শুনলাম, যা শুনে আমার গাটা কাঁটা দিয়ে উঠল। খবরটা ছিল, আগামীকাল সকালবেলা আশুতোষ গিরি তার বাড়িতে অজানা অবস্থায় মৃত পাওয়া গেছে। ওনার জন্মদিনে এমন মর্মান্তিক ঘটনা তাদের পরিবারকে গভীরভাবে শোকাহত করেছে, আর তারা গভীর তদন্তের দাবি করছে। খবরটা শুনে বুকটা ধড়াস করে উঠল। খুব দুঃখ হলো, কারণ আশুতোষ বাবুকে চিনি না, তাও ওনার ছবি আঁকতে গিয়ে কেমন জানি না লোকটাকে চিনে গিয়েছিলাম। সেই দিন কিছুতেই ঘুম আসেনি। এখন জানা গেছে যে আশুতোষ গিরির খুনে ছিল কার হাত। ওনার বন্ধু দীপঙ্কর হাজরা ছিল এর পিছনে। জুনিয়র পুলিশ অফিসার লালমোহন গাঙ্গুলি একদিনে ধরলেন অপরাধী। রাতে এখন রেডিওকে চালালো। ঘুম চোখে বন্ধ করতে গেছিলাম। ঘরের বাইরে পা রাখতেই বুঝলাম কেউ আছে, এই ঘরেই আছে। কে? পুলিশকে কিন্তু আমি চিনি। আর যদি পুলিশই চলে আসে তাহলে মিস্টার মিত্তর কি করবে? গাঙ্গুলিবাবু, আপনি আমার বাড়িতে কি করে এলেন? পুলিশ হয়েও মাঝে মাঝে চোরও হতে হয় মিস্টার মিত্তর। কাল আমি সিনিয়র অফিসার হব আপকি वजह से। এই সময় আমার ঘরে চোরদের মতো ঢুকে মস্করা হচ্ছে। ও মিত্তর, রেগে যাচ্ছেন কেন? আপনার ছবির জন্যই তো খুনটা করতে পারলাম। তারপর সেই খুন তদন্ত করেই আমি প্রমোশন পেলাম। খুন? কি মার্কা মারা কথা বলছেন? ठीक कह रहा हूँ मित्र। আপনার ছবি বানানোর সময় रंग में मैंने आशुतोष बाबू डीएनए के कुछ चीज़ें जैसे बाल, खून मिला दिया था। इसीलिए मैंने जब पोर्ट्रेट को कुछ किया तब आशुतोष बाबू का हाल भी वही हुआ। फिर दिलीप को इस केस में फंसा के मैं बन गया इस इन्वेस्टिगेशन का हीरो। কি উল্টোপাল্টা বকছেন আপনি? सही कह रहा हूँ, इस तरीके से खून होता है। बहुत साल पहले एक राजा थे जिन्होंने अपने दूसरे राजाओं को मारने के लिए इस तरीके की एक टेक्निक ईजाद की थी, जिनमें उनका मदद किया था एल्बर्ट बेराथेन नाम के एक पेंटर ने, जो भी आपकी तरह अंधे थे। उन राजाओं का पोर्ट्रेट बनाने के लिए वो नेचुरल कलर और उनके डीएनए के कुछ चीज़ें यूज़ करते थे। राजा ने खुश होकर एल्बर्ट को एक पियानो दिया था, जो आपके पास अभी है। अब या तो आप एल्बर्ट के कुछ लगते हैं, नहीं तो फिर आप उनके जातीश्वर हैं, कह सकते हैं पुनर्जन्म। আমি ওনার জাতিস্বর নই। হ্যাঁ, আমি ওনার শেষ বংশধর, কিন্তু না, এটা হতে পারে না। আপনিও जानते, आपको पता था, तब भी अपने पैसों के लिए वो पोर्ट्रेट बनाया। मतलब আপনিও খুনি আমার মতো। মানে উই আর পার্টনার্স ইন ক্রাইম। আমার এই শিল্পকে ভুল কাজে ব্যবহার করলেন গাঙ্গুলিবাবু। আমি কিন্তু এই কথাটা পুলিশকে বলবো। हाँ, और वो लोग जैसे आपकी बातें विश्वास करने को बैठे हैं। মিস্টার মিত্তর, ইউ আর নাথিং মোর দেন আ হ্যান্ডিক্যাপ। আর ওরা আপনার কথা বিশ্বাস করবে না। আর আমি তো কাল সিনিয়র অফিসার হব, তো जो करेंगे सोच समझ के। এই কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না গাঙ্গুলি। আমার মতো নিরীহ মানুষকে দিয়ে এই কাজ করালেন। নিরীহ বলবেন না নিজেকে। আপকে মা বাপকে খুন के पीछे आप जिम्मेदार हैं। একইভাবে নিজের বাবার ছবি এঁকেছিলেন এবং সেই বাবার ছবিটাকে ছুরি দিয়ে আঘাত করেন, और उसी के लिए आपके बाप का एक्सीडेंट हुआ। আপনার মাও সেই অ্যাক্সিডেন্টে মারা যান। আমি কি ঠিক বলছি মিস্টার মিত্তর? কি করে আপনি জানলেন? वो बड़ी बात नहीं है। আমি বলেছিলাম না, ঠিক ফিস ক্লিয়ার করে দেব। ভেবে নিন এটাই আমার ফিস আপনাকে বাঁচিয়ে রাখা। और आप मेरे लिए दोबारा ये करेंगे अगर मैं कहूँ? না, আমি করব না এই পাপ। जैसे मैं आपको पूछ रहा, আমি যখন আপনাকে করতে বলবো আপনি তখন সেটাকে সেমলেসলি করবেন, না হলে পরের মার্ডারটা আপনার হবে। তারপর দেখিয়ে आपका এই পৈতৃক সম্পত্তি मतलब এই পিয়ানো আমি নিয়ে রেখে দেব। চয়েস ইজ ইয়ার্স। আমার কাছে আর কোনো অপশান নেই মনে হয় এই কাজ করা ছাড়া।
তো ফির মিত্তর, দেখা হচ্ছে পরের বার। হ্যাঁ, আর পরের বার ফোন আপনি না, আমি করব। আর পরের বার পোর্ট্রেট তৈরি করতে 3 हफ्ता যেন না লাগে। আপ সো যাইয়ে।